উঠুন উঠুন। হেডকোয়ার্টারের খবরটা পাঠিয়ে দিন। আরেকটু আগে আসতে পারলে। সরি স্যার, আমার জন্য এদের প্রোটেক্ট করতে পারলাম না। স্যার প্লিজ মাফ করুন আমাকে। আই এম সরি। মিস্টার সাহেব, আসল ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমি কেউই কেসটা সলভ করতে পারতাম না। হয়তো অন্য কেউ পারতো। এত কমপ্লিকেটেড একটা কেস। আমার অনেক আগেই রিটায়ার করা উচিত ছিল। আজকে এত লেট কেন? অন্য কোথাও অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? নো বেবস, আজকে চিন্তা করলাম একটু ফ্যাশনেবলি লেট করে আসবো, এই আর কি। তাই না? তাহলে আজকে বাইরেই থাকবেন নাকি ভেতরে আসবেন? চিন্তা করছি আজকে বাইরে থাকবো, কি বলো? একটা তাহলে বাইরেই থাকো, আমি ভেতরে গেলাম। ম্যাডাম জয়া, ঘটনা কি বলুন তো? আজকে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। কোন স্পেশাল অকেশন? ছিল না, বাট এখন মনে হচ্ছে হলেও হতে পারে। আমার না একটু ফেভারিশ লাগছে। ডক্টর সাহেব চাইলেই কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করতে পারে। Can you bring me some water? না, একদম উঠতে ইচ্ছে করছে না, প্লিজ। ডাইনিং টেবিলে পানি রাখা আছে, যাও নিয়ে আসো। আমার জন্য নিয়ে আসো, যাও যাও। জো হুকুম মহারানী।
dive right in, follow my lead. Well, I found a girl, very full and sweet. I never knew where there's someone waiting for me. Will I just care so পানি কই? পিয়াল, I'm here. এত দেরি। আজকে আবার বাসা যাওয়ার তাড়া নেই তো? চিন্তা করছি আজকে নিজেকে এখানে গ্যারেজ করব। এভাবে রিকোয়েস্ট করলে না থেকে কি যাওয়া যায়? মানে ঢঙের একটা লিমিট থাকে, হ্যাঁ? ডে বাই ডে গ্র্যাজুয়ালি এটা শুধু বাড়ছে। তাই? কফি খাবা? কফি মানে কফি কথাটা যে এত রোমান্টিক হতে পারে, এত সুইট হতে পারে, তুমি না বললে বুঝতামই না। মানে ঢং। Come যাও on, এখান থেকে। seriously? 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। ওকে, আই এম ওয়েটিং। পিয়াল, আসো। এই এত রাতে কিন্তু কানামাছি খেলার আমার সময় নাই, মুড নাই। পিয়াল, আরে পিয়াল, থাই যে গেল। এত রাতে ওনার কানামাছি খেলতে হবে। পিয়াল, মানে এত রাতে তোমার ফাইজলামি শুরু হয়েছে, তাই না? 1:30 বাজে। আমি কিন্তু কফি ঠান্ডা হয়ে গেলে কফি গরম করতে পারবো না। পিয়াল, 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 আই পিয়াল, মানে বাচ্চা নাকি তুমি? মানে আমার না এরকম বাচ্চাদের মতো খেলাধুলা একদম ভালো লাগতেছে না। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের কফি আবার নিজে গরম করে খাবা, মানে অসহ্য লাগতেছে কিন্তু।
ট্রিপল নাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস থেকে মুক্তা বলছিলাম। কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আমার বাসায় একটা হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, হ্যালো ম্যাম, হ্যালো, একটু ক্লিয়ার করুন প্লিজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, প্লিজ ম্যাম, ভয় পাবেন না। আপনার নামটা বলুন। জয়া বিশ্বাস। জি জয়া, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার বাসায় একটা খুব হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? প্লিজ শান্ত হন আপনি একটু। আপনি বলেন আমাকে কি হয়েছে। আমার বাসা কোথায়? আমার বাসা কোথায়? লোকেশনটা বলুন প্লিজ। মালিবাগ। আপনার পাশে অন্য কেউ নেই? আপনি দরজার কাছে যাওয়ার চেষ্টা করুন। প্লিজ ম্যাম, রিল্যাক্স ম্যাম। প্লিজ ম্যাম, আপনি দরজার কাছে যান, বের হওয়ার চেষ্টা করুন। আমরা আছি আপনার সাথে, আমরা আপনার পাশে আছি। আপনি টেনশন করবেন না। প্লিজ ম্যাম, রিল্যাক্স ম্যাম, রিল্যাক্স। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ম্যাম, দরজা খুলছে না। আপনি শুনতে পাচ্ছেন? দরজা খুলছে না। প্লিজ ম্যাম, ঘাবড়াবেন না, আমরা এক্ষুনি চলে আসছি। আপনি একদম ঘাবড়াবেন না, রিল্যাক্স ম্যাম। আমাকে মেরে ফেলবে। হ্যালো ম্যাম, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি লাইনে আছি। একদম ভয় পাবেন না আপনি, পুলিশ আপনার পাশে আছে। হ্যালো ম্যাম, হ্যালো আমার শরীর ভালো ম্যাম, লাগছে শুনতে না। পাচ্ছেন? হ্যালো, ম্যাম, হ্যালো, শিট। স্যার, সিচুয়েশন কি? স্পট ডেট স্যার। তাই? ছেলেটার আইডেন্টি পেয়েছি, আর তার সাথে থাকা ওয়ালেটটি। নাম পিয়াল আক্তার, পেশা ফিজিওথেরাপিস্ট। তবে স্যার, মেয়েটি সেফ। আমরা এসে মেয়েটিকে লাশের পাশে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। ঘুমন্ত? স্যার, ঘুমন্ত মানে অজ্ঞান। আচ্ছা, কি নাম? জয়া বিশ্বাস। জয়া বিশ্বাস। ঘটনা জানার চেষ্টা করেছিলাম স্যার ওনার কাছ থেকে, বাট মেয়েটা কিছু বলতে পারছে না। মেবি মেয়েটি খুব শকড হয়েছে। স্যার, কে মারলো ভাই? এভিডেন্স কিন্তু সলিড স্যার, কেস ক্লোজড। এভিডেন্স সলিড বলেই কেসটা যথেষ্ট জটিল, বুঝলেন সাহেব? কেন স্যার? সিম্পল, আমাদের মার্ডার ভিকটিম হচ্ছে পিয়াল আক্তার, আর মার্ডার প্রাইম সাসপেক্ট হচ্ছে মিসেস জয়া বিশ্বাস, ম্যারিড, হাউসওয়াইফ। এই রিলেশনের চক্করটা যথেষ্ট ভোগাবে, বুঝেছেন? স্যার, একটা ব্যাপার কিন্তু আমার মাথায় ঘুরছে। খুনি নিজেই খুন করে কেনই বা ফোন করবে 999-এ? আর বাসায় কেউ ঢুকে পড়েছে, এই মিথ্যে কথাটাই বা কেন বলবে? এক কাজ করুন, মিসেস জয়া বিশ্বাসকে ইন্টারোগেশন সেলে নিয়ে আসুন, জিজ্ঞাসাবাদে সব বেরিয়ে আসবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ওই কফি কাপের অ্যানালাইসিস রিপোর্ট, চপারের ফিঙ্গারপ্রিন্ট সব কিছু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন, আর পোস্টমর্টমের রিপোর্টটা। জি স্যার। ম্যাডাম, আমাদের সাথে আপনাকে ডিবি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে। প্লিজ আপনার ড্রেসটা চেঞ্জ করে নিন, এটা এভিডেন্স হিসেবে কালেক্ট করা হবে। প্লিজ।
মিসেস জয়া বিশ্বাস, ইন্টারোগেশন সেশন, টাইম 11:20। রেডি মিসেস জয়া বিশ্বাস? শুরু করছি। অনেক ইনসাল্ট করছেন আমাকে। মানে আমি আমি একজন সিটিজেন, আমার আমার বেশ কিছু রাইটস আছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, বিশ্বাস করুন আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি খুন করিনি। প্রশ্ন করার আগেই উত্তর দেওয়ার এত কিসের তারা ম্যাডাম? শোনেন, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে চাই। আমাকে আমার হাজব্যান্ডের সাথে কথা বলিয়ে দিন প্লিজ। ওর সাথে আমাকে কন্ট্যাক্ট করান। আপনার হাজবেন্ড? মিস্টার মিলন বিশ্বাস, ইকোনমিক জার্নালিস্ট, সিঙ্গাপুর স্টেশন। ভেরি গুড। হাজবেন্ড তো অনেক হ্যান্ডসাম, তারপরেও এসব অ্যাফেয়ার খুন খারাপই। এনিওয়ে, আমার এখানে তো আর আপনাকে ইন্টারন্যাশনাল কল করার জন্য ফোন এনে দেওয়া যাবে না। আই এম সরি, মাফ করবেন। এক্সকিউজ মি, হোয়াটস দ্য মিনিং অফ দিস? I have some rights. Please let me go. Please. দেখুন, আমি ইংরেজিতে একটু কাঁচা, তাছাড়া খুনিদের সাথে সকাল সকাল মুখ লাগতে হবে তা জানতাম না। যাই হোক, একটু শান্ত হয়ে বসুন, আর যা প্রশ্ন করছি তার ঠিক ঠিক জবাব দিন। কদিনের বিয়ে? 5 বছরের বিয়ে, আর তার আগে আরো 2 বছর সম্পর্ক ছিল। অ্যারেঞ্জ না লাভ ম্যারেজ? দেখুন, আমার এক্সপিরিয়েন্সে অ্যারেঞ্জ ম্যারেজের রেঞ্জটা একটু বেশি, লাভ ম্যারেজেরটা একটু কম। রেঞ্জ মানে পাপের রেঞ্জ। মানে অ্যারেঞ্জ ম্যারেজের পরে টাকা পয়সা নিয়ে গন্ডগোল, মারামারি, ঝঞ্ঝাট, খুন খারাপি এগুলো বেশি দেখা যায়। আপনারটা কি অ্যারেঞ্জ প্রেম না পাতি প্রেম? লাভ ম্যারেজ। বাহ, কনগ্রাচুলেশনস। তা বাচ্চা কাচ্চা? প্যারাডাইজ হাইটসে কতদিন? গত 1 বছর যাবত। মিলন আর আমি অন্য জায়গায় থাকতাম, শহর থেকে একটু বাইরে, কিন্তু ভালো। তারপর যখন মিলনের অ্যাসাইনমেন্ট, মানে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট বাড়তে শুরু করলো, তখন আমরা ডিসাইড করলাম যে শহরের একটা ভালো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ফ্ল্যাট কিনবো। অনেক দিনের স্বপ্ন। এর আগে আপনি কোথায় থাকতেন? আমার বাবা বাড়ি সিলেট, সেখানেই থাকতাম। এবার কাল রাতের কথায় আসি। মানে আপনার যিনি গেস্ট, মানে আপনার যিনি বন্ধু কাল রাতে আপনার বাসায় গিয়েছিলেন, পিয়াল আক্তার, কি করে চেনেন, কতদিনের আলাপ, সব খুলে বলুন। পিয়াল, ওর সাথে আমার মোটামুটি 1 বছর ধরে পরিচয়। ও আমার মা, মানে আমার শাশুড়ির ডক্টর ছিল। ও সূত্রে আসলে আলাপ। আমার হাজব্যান্ড মিলন তো বছরের 8-9 মাস দেশের বাইরেই থাকে, সিঙ্গাপুরে থাকে। তো ওই সময়টায় আসলে ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। ওর সাথে আমি কথা বলতাম, ও বাসায় আসতো। কিভাবে কেউ ওকে মেরে ফেললো। চোখের পানি একটু আটকে রাখুন ম্যাডাম, এখানে খুব একটা কাজে দেবে না। আপনারা প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি কিছু করি না, আমি নির্দোষ। প্লিজ প্লিজ মিলনের সাথে আমাকে কথা বলাই দিন প্লিজ। প্যারাডাইজ হাইটসের 11 তলার অ্যাপার্টমেন্টে কাল রাতে কি ঘটেছিল তা এতক্ষণে পুরো দেশ জেনে ফেলেছে। প্রত্যেকটা চ্যানেলের নিউজে আপনার আর পিয়ালের ছবি দেখাচ্ছে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই এতক্ষণে সিঙ্গাপুরে বসে সব খবর পাচ্ছে। উনি আসুক, ততক্ষণে আপনি আমার সব প্রশ্নের উত্তর দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, কফির মধ্যে রোহিপনল পেয়েছি। মিসেস বিশ্বাসের ব্লাড স্টিম রিপোর্টে রোহিপনল পাওয়া গেছে, কিন্তু মিস্টার আক্তারের ব্লাড টক্সিসিটিতে কোনো রোহিপনল ছিল না স্যার। তাহলে চপারটা? রক্তটা মিস্টার আক্তারের, ফিঙ্গারপ্রিন্ট শুধু মিসেস জয়া বিশ্বাসের।
থার্ড পার্সন কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি স্যার। স্যার ওকে, ম্যাডাম আপনাকে না কতবার বোঝালাম যে এখানে চোখের পানি ফেলে কোনো লাভ হবে না, ওগুলো জমিয়ে রাখুন, কোর্টে কাজে লাগবে। কি শাহেদ সাহেব, সুন্দরী নারীর চোখের পানি দেখে আইসক্রিমের মতো গলে গেলেন নাকি? না না স্যার, আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখুন ম্যাডাম, আমি আপনার আর আপনার হাজব্যান্ডের প্রেমের গল্প শোনার জন্য এখানে বসিনি। কাল রাতে কি ঘটেছিল সরাসরি খুলে বলুন। আপনি 999-এ কেন ফোন করেছিলেন? কালকে রাতে আমাদের ফ্ল্যাটে কেউ একজন ঢুকে পড়েছিল। আমি তো কফি বানাচ্ছিলাম। কফি বানানোর শেষে আমি যখন ভেতরে আসলাম, দেখলাম পিয়াল নেই, সব জায়গায় ওর রক্ত। আমি আমি তখনই আপনাদেরকে ফোন করেছি। কিন্তু পিয়ালের ডেড বডির পাশেই তো আপনি ঘুমন্ত অবস্থায় পড়েছিলেন। গলা কাটা লাশ, চকচকে মেঝে রক্তে মাখামাখি, এগুলো মনে নেই আপনার? আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার সত্যি কিছু মনে নাই। আমি তো আপনাদেরকে ফোন করছিলাম। আমার ফোন করার পরে আমি জানি না আমার কি হয়ে গেছে। আমার সত্যি কিছু মনে নাই। ট্রাস্ট মি, আমার কিচ্ছু মনে নাই। আচ্ছা মিসেস জয়া বিশ্বাস, আপনি কি ড্রাগস, আই মিন টোব্যাকোতে অ্যাডিক্টেড? টোব্যাকো কি? মানে তামাক গ্রহণ করেন? মানে কি? না, কখনো না। কফি খেয়েছিলেন তাই তো? হ্যাঁ, কেন? কফিতে ড্রাগ মেশানো ছিল, কড়া ঘুমের ওষুধ। দেখেছেন, আমি বলেছিলাম না আমার এই জন্য কিছু মনে নেই। ড্রাগস মেশানো ছিল, আমার কিভাবে মনে থাকবে? আপনারা আমাকে কোনোভাবে বিশ্বাস করছেন না। দেখুন ম্যাডাম, প্রত্যেক আসামি নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য এই ধরনের কিছু না কিছু পলিসি গ্রহণ করেই থাকে। পিয়াল কি ম্যারিড ছেলে? ওর বউ, মানে ওকে আঘাত করতে পারে এমন কিছু কেউ? পিয়াল একজন ডক্টর ছিল, ও মানুষের সেবা করত। ওর তো শত্রু থাকার কথা না। ও তো বিয়েও করেনি, খুব ভালো মানুষ ছিল। ভালো। ম্যাডাম শেষ তো? আমি বুঝতে পারছি। আমার কিছু বলার নেই। আমি মিলনের সাথে কথা বলতে চাই। আমি আমার লয়ার চাই। ম্যাডাম, আপনি কি ভেবেছেন একটা টেকনিক্যাল ম্যাটারকে ইস্যু করে আপনি এখান থেকে স্কেপ করতে পারবেন? রাইট নাও আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই। গড়ে চাইলেই সবকিছু পাওয়া যায় না, একটা লিগ্যাল প্রসিডিওর আছে, মাথায় রাখবেন কথাটা। আমি মিস্টার বিশ্বাসকে কালকে ইনফর্ম করে দিয়েছি। আপনি একটু খোঁজ করুন তো উনি কতদূর আছেন, কবে আসছেন, কারণ ইন্টারোগেশন সেলে আমি কোনো লয়ারের এন্ট্রি চাচ্ছি না। আন্ডারস্টুড? ইয়েস স্যার। বোঝার চেষ্টা করুন, এটা পুরোটাই স্যারের এখতিয়ার। উনি না এলে আমরা কিছুই করতে পারবো না। আমি আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে চাই। সেখানে আপনাদের কিসের প্রবলেম আমি বুঝতে পারছি না। অফিসার, আমি আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে চাই। আমি বুঝতে পারছি না আপনাদের আসলে সমস্যাটা কোন জায়গায়। মিস্টার বিশ্বাস, দিস ইজ নট আ কিন্ডারগার্টেন স্কুল, সো বিহেভ ইয়োরসেলফ। বিহেভ মাইসেলফ? ইয়েস। হ্যাঁ, আপনারা জানেন আপনাদের সবার এগেনস্টে আমি কোর্ট পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, ফলস অ্যাকুজিশনের জন্য আপনাদের পুরো ডিপার্টমেন্টকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমি অবাক হচ্ছি আপনি ভিকটিমকে অ্যারেস্ট করেছেন। ইনভেস্টিগেট করে আসল খুনির আইডেন্টিটি বের করুন। দেখুন, আপনি যেমন আপনার কাজটা খুব ভালো বুঝেন, আমিও আমার কাজটা খুব ভালো বুঝি। এনিওয়ে,
আপনি আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন, তবে তার আগে কিছু নর্মাল প্রসিডিউর আছে, আমি সেগুলো করছি। ততক্ষণে আপনি আপনার ওয়াইফের সাথে দেখা করুন প্লিজ। জয়া, মিলন, তুমি আসছো? তুমি বিশ্বাস করো, সবাই যেটা বলছে তার একটাও সত্য না। আমি সত্যি কাউকে খুন করিনি। বিশ্বাস করো, তুমি যা শুনছো সব মিথ্যা। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি মিলন, আমি বিশ্বাস জানি করো। জয়া, আমি জানি। ইটস অল ওভার জয়া, তোমাকে আর একটু চিন্তা করতে হবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। জয়া, আমি অফিসে বলে দিয়েছি আমি আগামী কয়েক মাস যাচ্ছি না বাইরে। আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে একটা বিশাল ঝড় গিয়েছে। আমার তোমার পাশে থাকা উচিত ছিল। আমি এখন থেকে তোমার পাশেই আছি, পাশে থাকবো সবসময় জয়া। আচ্ছা, তুমি তো এগুলো বিশ্বাস করনি না? জয়া কুল, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আমি আছি তো তোমার সাথে। পরকীয়া প্রেম মার্ডারের একমাত্র মোটিভ ছিল মিস্টার মিলন বিশ্বাস। ইম্পসিবল। মিলন তো দেশের বাহিরে ছিল, বাট উনি খুনি নন স্যার, একজন ভালো মানুষ। আমার মনে হয় স্যার উনি ওনার স্ত্রীকে প্রয়োজনের তুলনায় একটু বেশি বিশ্বাস করতেন, কিন্তু স্যার উনি খুন করেননি। কারেক্ট, তো সেটাই খুঁজতে হবে। আপু, ঘর পরিষ্কার করে দিয়েছি। ভালো করেছিস। আচ্ছা শোন, সবাই মিথ্যা বলছে, কেউ কিন্তু সত্য বলছে না। হ্যাঁ, তুই কিন্তু ভয় পাবি না, তুই ভয় পাবি না, একদম ভয় পাবি না। হ্যাঁ, তুই তো সত্যটা জানিস না, তুই আর আমি জানি সত্যটা, আর কেউ জানে না। প্লিজ কাউকে কিছু বলবি না, তোর কাছে দুটো হাত জোর করছি, তুই আমার মাথা ছুঁয়ে বল। কিচ্ছু বলবো না। তোকে কেউ কিছু জিজ্ঞেস করছিল? আমি কাউকে কিছু বলিনি, পুলিশকেও কিছু বলিনি। হ্যাঁ, আচ্ছা টাকাগুলো রাখ। আচ্ছা পুরাটা রাখ। শোন শোন, কাউকে কিচ্ছু বলবি না, টাকাগুলো পকেটে ঢোকা। তুই কিন্তু কাউকে কিছু বলবি না, তুই আমাকে কথা দিয়েছিস। প্লিজ 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 প্লিজ, আমি আর কিছু বলবো না। কি রে পল্টু, চলে যাচ্ছিস? জি স্যার। খাওয়া দাওয়া করে যা। আজকে না, আসি। ঠিক আছে, যা। জয়া, টেনশনটা বাদ দাও, রিল্যাক্স। আমি তো চলে এসেছি। এখন তো তুমি চলে আসছো, আমার আর কোনো টেনশন নেই। আমি আর টেনশন করবো না। এতদিন ভিডিও কলে কথা হতো, সামনাসামনি এসে বুঝতে পারছি কত কি যেন মিস করে গেলাম। কতগুলো দিন, কতগুলো রাত শুধু শুধু অ্যাসাইনমেন্টের জন্য বাইরে কাটিয়ে দিলাম। সুন্দর সুন্দর মুহূর্তগুলো মিস হয়ে গেল। আচ্ছা তুমি সবার কথা তো আবার বিশ্বাস করো না? আমি সত্যি কাউকে খুন করিনি, আমার কোনো দোষ নেই, আমি কিছু জানি না। জয়া, শোনো, কি হয়েছে, কেন হয়েছে, এই ব্যাপারে তো আমাদের অবশ্যই কথা বলতে হবে, তাই না? কোনো তাড়া নেই। তুমি ঠিক হও, সুস্থ হও, আমার কাছে তো তুমি ইম্পর্ট্যান্ট। Every way he strikes the ball. Look at that. আমি বিরক্ত লাগছে,
টিভিতে অ্যানাউন্স করছে যে তুমি খুনি। আমার বন্ধুরা, আমার কলিগরা সবাই জিজ্ঞেস করছে, কল করছে। আমি খুন করিনি মিলন। আমি জানি, কিন্তু কে এই পিয়াল? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? এত রাতে ওই বাড়িতে এলো কি করে? Who killed him? ওকে কে খুন করলো? এত কোশ্চেন। আমি বারবার করে বলছি আমি খুন করিনি। I'm sorry. আমি তোমাকে উত্তেজিত করতে চাইনি, একদমই না। কিন্তু আমারও তো উত্তর চাই, তাই না? কে ডাক্তার পিয়াল আক্তার? মার সাইকোথেরাপিস্ট ছিল, তুমি মনে হয় ভুলে গেছো। বাড়িতে এসে মার এক্সারসাইজ করতো। রাইট, মনে পড়েছে, ডাক্তার আক্তার, ঠিক। কিন্তু এখানে এলো এত রাতে। আচ্ছা মিলন, তোমার প্রবলেমটা কি? মানে মানুষজন কি এই যে কি বলে এটাকে পরকিয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলে বলে তোমার কানটা ঝালাপালা করে ফেলেছে। এখন তুমি আমার কাছ থেকে কি শুনতে চাচ্ছ? আমি কি বললে তুমি খুশি হবা বলো? আমি সেটাই বলি। প্লিজ কুল। তোমার কি পিয়ালের সাথে কোনো সম্পর্ক ছিল? ছিল। কি রকম সম্পর্ক? বন্ধুত্বের বাবা। ও, মানে তুমি যখন দেশের বাইরে ছিল তখন তো আমি পুরো একা হয়ে গেছিলাম। আমার তখন কথা বলার কেউ ছিল না, আমার খুব একা একা লাগতো। ওই সময় ও আমার খুব ভালো একজন ফ্রেন্ড হয়ে গেছিল। আমি ওর সাথে গল্প করতাম। ও আমি কেমন আছি সেটা জানতে বাসায় আসতো, অনেকক্ষণ গল্প করতো, আবার চলেও যেত। ট্রাস্ট মি, আমি আমার ঘর, আমার সংসারের উপরে আঁচ লাগতে পারে এমন কিচ্ছু করিনি। ও আমার শুধু খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, আর কিচ্ছু না। ব্যাস। মাঝরাতে তোমার বেডরুমে, মানে আমাদের বেডরুমে ওর লাশটা কেন পড়েছিল? আমি জানি না। মানে ওকে তুমি যে খুন করেছে ওকে তুমি খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে এসে জিজ্ঞেস করো কেন তোমার বেডরুমে ওর লাশ পড়েছিল। I'm sorry. কুল, প্লিজ। আমি শুধু জানতে চাই কি ঘটেছিল। আমি কিচ্ছু জানি না। আমার শুধু মনে আছে আমি সোফার উপর বসে 999-এ ফোন করেছি, ব্যাস। আমার কিছু মনে নেই। আর ডিবি থেকে বলেছে যে আমার কফির মগে কে যেন ড্রাগস মিশিয়ে দিয়েছিল। আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে আবার দেখি পুলিশ আমাকে ঘুম থেকে উঠাচ্ছে, অ্যারেস্ট করছে। আর পিয়াল, ও কেন এসেছিল? পিয়াল আমি বারবার বলতেছি আমি জানি না। কুল, প্লিজ কুল, প্লিজ জয়া, প্লিজ। সরি। এসো, সরি। সত্যি জানো না? সত্যি কিছু জানি না। তুমি জানো না? আমি সত্যি জানি না, বিশ্বাস করো। আচ্ছা, ধরে নিলাম মিসেস জয়া বিশ্বাস খুনি নন। ডক্টর পিয়াল আক্তারকে অন্য কেউ খুন করে তারপর মিসেস জয়া বিশ্বাসের কফিতে ড্রাগ মিশিয়ে তাকে অজ্ঞান করে মার্ডার ওয়েপেনটা হাতে ধরিয়ে খুনে পালিয়েছে, কারেক্ট? কারেক্ট স্যার। সিসিটিভি ফুটেজ করাপ্ট, কোনো আই উইটনেস নেই। মিসেস জয়া বিশ্বাসের অ্যালিবি কনফার্ম করার মতো কেউ নেই। আসলে ওই ফ্ল্যাটে 4 দেয়ালের ভিতরে ওই রাতে কি হয়েছিল সেটা পরিষ্কার না। স্যার,
পিয়ালের ফ্যামিলির সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম ছেলেটার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। তাহলে ওকে কেউ কেন মারতে চাইবে? গট ইট, পেয়ে গেছি। কি স্যার? লস অ্যাঞ্জেলস। স্যার, লস। ইউরোপ বেশি এক্সপেন্সিভ না আমেরিকা? কাল রাতে বউর আবার শখ উঠলো হলিউড যাবে। ও স্যার, আমি তো কোথাও জাননি। বাই দ্য ওয়ে, কি যেন বলছিলেন? ওই টাইমলাইন। জি স্যার, মিলন বিশ্বাস আর জয়া বিয়ে করেন 2015-তে, প্যারাডাইস হাইটসে শিফট করেন 2018-র মে মাসে। আর স্যার, মিলন বিশ্বাসের দুবাই ট্রিপ শুরু হয় 2018-র মে মাসে। ফার্স্ট ট্রিপ স্যার 2 সপ্তাহ, তার পরের ট্রিপ স্যার 3 মাস, আর লাস্ট ট্রিপ স্যার 7 মাস। এদিকে পিয়াল আক্তারের সাথে মিলন বিশ্বাসের মায়ের সাবেরি বিশ্বাসের প্রথম অ্যাপয়েন্টমেন্ট হয় 2019-এর শুরুর দিকে। এরপর থেকে শুরু হয় পিয়াল আক্তারের প্যারাডাইজ হাইটসে যাওয়া। কিন্তু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিজিটার্স নোটবুকে কোনো রেকর্ড নেই। অন্য নাম দিয়ে কি আসতেন? মনে হয় না। মিস্টার পিয়াল আক্তার যে প্রায় প্যারাডাইজ হাইটসের 11 তলার অ্যাপার্টমেন্টে আসতেন, এই কথাগুলো লুকানোর জন্য কেউ এভিডেন্স টেম্পার্ড করেছে। স্যার, তাহলে আমাদের নেক্সট স্টেপ কি? লাস ভেগাস। শুনেছি ওখানে অনেক বড় বড় ক্যাসিনো আছে। আসসালামু আলাইকুম স্যার। কতদিন? স্যার, আমি এগুলা খাই না, কসম স্যার। আর এই বিল্ডিং এ কতদিন? স্যার, 5 বছর। 5 বছর, লম্বা সময়। নাম কি? দুলাল স্যার। দুলাল স্যার। ডাক্তার পিয়াল মার্ডারের আগে এই বিল্ডিং থেকে আরো 2টো লাশ বের হয়েছে। জি স্যার, আমগো মিলন স্যারের মা আর তার মেয়ে আগুনে পুইরা মইরা গেছে। তখন স্যার দেশের বাইরে ছিলেন। আচ্ছা, মিলন সাহেবের ওয়াইফ মানে জয়া ম্যাডাম কি বাসায় ছিল? না না স্যার, উনি তো বাজারে ছিলেন। বাহ, আপনার স্মৃতিশক্তি তো দেখছি অনেক প্রখর। জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন। আচ্ছা, মিলন স্যার, সাহেব? মিলন সাহেব তো দেশেই ছিলেন না, অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এসেছেন। লাশ দাফনের 2 সপ্তাহ পর আবার বাইরে চলে গেছেন। এই তো মাত্র সবে কয়েকদিন আগে আসলো। স্যার তো দেশে ছিল না। আমি কি কিছু জিজ্ঞেস করেছিলাম দুলাল সাহেব? যাই হোক, আপনার ইনফরমেশনের জন্য থ্যাঙ্কস। আসি। জি স্যার। দুলাল সাহেব, এই কেস সলভ না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন। জি স্যার। কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। জি। আহা, কি হচ্ছেটা কি? কি হচ্ছে মানে? তুমি সবসময় ঘরের মধ্যে একা একা বসে থাকো, আমার সাথে কথা বলো না। আমি কি কিছু করেছি? আমার কোনো দোষ? বলো, আমাকে বলো। কিছু না, অফিস থেকে কাজ দিয়েছে, কিন্তু বাসায় এসে কাজ করাটা যে কি মুশকিল
তা এখন টের পাচ্ছি। তুমি আমার সাথে কথা বলতে চাও না? আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি। সত্যি 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 মানে কোন সত্যি তুমি জানতে চাও বলতো? আমি খুনি না সেটা? তো এটা তো আমি 5000 বার তোমাকে বললাম যে আমি খুন করিনি। ডিবি পর্যন্ত ডিবি সাসপেক্ট লিস্ট থেকে আমার নাম বাদ দিয়েছে, তুমি তবুও আমাকে সন্দেহ করে যাচ্ছ। তুমি জানো না ওরা বলেছে যে আমার ব্লাড রিপোর্টে ওরা পেয়েছে যে আমার কফির মগের মধ্যে কি যেন একটা ড্রাগ মিশিয়ে দিয়েছিল, খুবই বাজে একটা ড্রাগস। এই যে ক্লাবের মেয়েদের ড্রিঙ্কসের মধ্যে এই ড্রাগস নাকি মিশিয়ে দেয়। আমি সেটা বলতে চাইনি। তো তুমি কি বলতে চাচ্ছ? আমাকে কেন বারবার সন্দেহ করছো? কেন এত টেনশন করছো? পিয়াল আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আর কিচ্ছু না। কেন বিশ্বাস করছো না জিনিসটা? না, সব দোষ আমার। এই বাসায় যত অঘটন সব জুড়ে তুমি আর আমি অপয়া। আমাদের এই সম্পর্ক, বিয়ে, আমাদের এই বাসা সব অপয়া। মানে তুমি নিজের মধ্যে এত রাগ জমিয়ে রেখেছো? রাগ নয় জয়া, আফসোস। কিসের আফসোস? কাছের মানুষ হারাবার আফসোস। কাছের মানুষকে হারাবার ভার আমার কাঁধের উপর ভর করে আছে। আরো কত কি যে হারাতে হবে। মিলন, তুমি তো আমাকে হারাওনি। জয়া, তাই কি? আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, আমার ভালো লাগতেছে না। চুপ, একদম চুপ। গলাটা নামিয়ে কথা বল। গলা নামায় কথা বলবো? আমার ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে থাকতে পারতেছি না। তোমার একার না, আমারও আর সহ্য হচ্ছে না। কোনো অনুশোচনা নেই, প্রচেষ্টার চেষ্টাও নেই। এই কিসের অনুশোচনা? হ্যাঁ, এমন একটা ভাব করছো তুমি একাই সব হারিয়ে ফেলেছো, আমি কিচ্ছু হারাইনি। হ্যাঁ, আমি এখান থেকে বের হয়ে যাব। কোথায় বেরোবে? হ্যাঁ, কোথায় বেরোবে? বলো বলো, কোথায় বেরোবে? হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। আমার মনে হচ্ছে আমি একটা বন্দি কারাগারে আছি। আমি পারছি না, ঠিক আছে? আমি এখানে থাকবো না, আমি বের হয়ে যাব, আমি নিঃশ্বাস নিব। এই শোন 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 শোন, যা যা বের হয়ে যা, রং তামাশা কর। অনেক মানুষ আছে, পুরুষ মানুষ আছে, যা রং তামাশা কর। যা, রাস্তায় বেরোবি, মানুষ থুতু দিবে। বাইরে দুজন ডিবি ডিবি, শোন শোন, দুজন ডিবি পুলিশ আছে। যাবি, যা ইচ্ছা তা কর। যাবি, ঘাড় ধাক্কা দিয়ে তো আমার ঘরে তো নিয়ে আসবে। আমার ঘরে, এখানে এখানে, যা। ঘাড় ধাক্কা দেবে না? হ্যাঁ, ঘাড় ধাক্কা দেবে আমাকে? আমি যাবো না, এখানে আমি থাকবো না, আমার ভালো লাগছে না। শোন শোন, চোখ রাঙিয়ে রাগ জোর যা দেখাবি আমিও কিন্তু দেখাতে পারি। এই কাজ ভেঙে, ঘর নোংরা না করে শান্ত হয়ে, হ্যাঁ শান্ত হয়ে বল। কিসের শান্ত হয়ে কথা বলবো? হ্যাঁ, কিসের শান্ত হয়ে কথা বলবো? তুই একটা মানুষ। তাহলে কি? তুমি একটা মানুষ, আমি একটা মেশিনকে বিয়ে করেছি। হ্যাঁ, কত রকমের কথা। আমাকে অনেক যত্ন করবে, আমাকে দেখে রাখবে। এই, তুই আমার বাবা মাকে কি বলছিলি? হ্যাঁ, তোমাকে দেখে রাখবি না বলছিলি না? এটাকে দেখে রাখা বলে? হ্যাঁ, এটাকে দেখে রাখা বলে? সর। চুপ, আর একটা জিনিসও ভাঙবি না। চুপ চুপ, আর একটা জিনিস ভাঙবি না। ছাড়ো, গায়ের জোর আমার সাথে দেখাবা না। গায়ের জোরে আমি তোমার সাথে পারবো না। Shut up. Just shut up. Shut your mouth. Okay? চুপ কর। চুপ করলে শান্তি না? চুপ করে থাকবো। খুনি বউ পরকিয়া করছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? সবার কাছ থেকে শুনে শুনে আমার উপর থেকে তোমার বিশ্বাস পুরোপুরি উঠে গেছে। আমাকে একটু তুমি বিশ্বাস করতেছো না? এই, টাকা আমাকে আমাকে আমার মায়ের কথা মনে করাবি না, একদম না। জানো তো না,
আমার আমার যখনই মায়ের কথা মনে পড়ে তখন তখন ওই দিন আমরা পার্ক করে এসেছি, আমাদের অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। তুমি বুঝতেছো না কেন? আমাদের 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 এই দিনগুলোর সাথে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে কেন হবে? তুমি বুঝতেছো না? মানিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে ওই ওই দিনগুলোর সাথে। অতীতগুলো সব আমার ছিল, তাই না? হ্যাঁ, অতীতগুলো বলে কি করে সামনে আগাবো আমি? কি করে? হ্যাঁ, আচ্ছা, তুমি এখন আমাকে দোষী ভাবো কেন? দোষী ভাবো আমাকে? যখন তুমি জানো তোমার মার জন্য আমাদের জীবনে এরকম সর্বনাশ এসেছে, তবু কেন আমাকে এত দোষী ভাবো? মাকে নিয়ে কিন্তু কথা বলবে না জয়া, খবরদার। আমি শেষবারের মতো বলছি, মাকে নিয়ে কিন্তু একটা কথাও বলবে না। ব্যর্থ লাগতেছে। মায়ের অনেক বয়স হয়েছিল, বয়সের কারণে অনেক কিছু বুঝতে অসুবিধা হতো। ও বয়স হয়েছিল, বুঝতে অসুবিধা, তা সব দায়ভার আমার উপর আসবে? হ্যাঁ, জয়া, পরের দায়িত্বটা কিন্তু তোমার ছিল জয়া। তোমার ছিল। ওরই তো শুধু আমার একার মেয়ে ছিল না, ও আমার কলিজার টুকরা ছিল। বন্দী হয়ে থাকতে চাই না। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। খোলো দরজা। মিলন। মিলন।
হ্যালো, আপনারা? গুড আফটারনুন। আফটারনুন। কোনো দরকার এসছেন? না, এমনি আপনাদের খোঁজ নিতে এলাম। আপনার মিসেস কোথায়? ও তো একটু বাইরে, মানে একটু শপিংয়ে গেছে আর কি। শপিংয়ে গেছে মানে? মিস্টার বিশ্বাস, আপনাদেরকে স্ট্রিক্টলি বলা ছিল যে আপনারা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে একটি পাও দেবেন না। আসলে হয়েছে কি, বাসায় থাকতে থাকতেও না মেন্টালি খুব সিক হয়ে যাচ্ছিল। আর বুঝতেই পারছেন কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে। হ্যাঁ শুনুন, আপনার বাসায় বারবার পুলিশ আসুক সেটা যেমন আপনি চান না, তেমনি আমরাও বিনা কাজে বারবার আসতে চাই না। মিসেস বিশ্বাসকে ফোন করুন, জলদি আসতে বলুন, ওনাকে কিছু প্রশ্ন করার আছে। ইয়ে মানে হয়েছে কি, ফোনটা তো বাসায় রেখে গেছে। হোয়াট? আপনার ওয়াইফ ফোন রেখে বাইরে গেছে কেন? আসলে অনেকদিন পর বাইরে বের হওয়ার কারণে খুব এক্সাইটেড ছিল আসলে। আর আমিও অতটা খেয়াল করিনি। চলে যাবার কিছুক্ষণ পর দেখলাম যে আসলে ও ফোনটা রেখে গেছে। ওকে, উনি এলে আমাকে খবর দেবেন। বাই। প্লিজ, বাই বাই। কফি। আই এম সরি জয়া, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। মাথাটাও না কাজ করছিল না। প্লিজ কফিটা খাও। কোথায় ছিল? বাসাতেই, পাশের রুমে। কফিটা নাও প্লিজ, প্লিজ নাও। সরি তো আমি। পরীর কথা না আমার রোজ মনে পড়ে, জানো? আমি তোর মা, কিন্তু এখান থেকে যদি আমরা বের হয়ে না আসি আমরা বাঁচতে পারবো? এক পা এগোবো, দু পা পিছবো। আচ্ছা কফিটা খাও। আমি বললাম তো আমি সরি, প্লিজ। আমার চুলগুলো একটু নেড়ে দিবে? এসো। বুঝি না হ্যাঁ, কেন তুমি না বুঝে এমন করো? সব সত্যি করে বলে দিলে তো আর ঝামেলা হয় না। মানে? আমি অপেক্ষা করছিলাম কখন বা কবে সত্যিটা বের হয়ে আসবে। এখনো আসলো না। কি সত্য বলো তো? সব সত্যি। প্লিজ মিলন, এইটা নিয়ে না আমি আর কথা বলতে চাই না। কি হয়েছে জয়া? ঠিক আছো তো? কেমন জানি লাগছে। জয়া, 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 কি হয়েছে? জয়া, জয়া, এ কি জয়া? জয়া,
জয়া, জয়া বেবি, জয়া, জয়া বেবি, জয়া। কি হচ্ছে এগুলো? আমার হাত বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, বাসাটাকে কি বানিয়েছো পলিথিন দিয়ে? কি কি হচ্ছে তোমার? আমার শীত করছে, প্লিজ খুলো। এই এই, হ্যাঁ এগুলো কি? এই এই মিলন, আমার হাত পা খোলো, আমার শীত করছে। মিলন, সব জায়গায় তো পলিথিন কেন? মিলন, আই ওটা কি? আই বক্সের মধ্যে ওটা কি? হ্যাঁ মিলন, কি ওগুলো? সত্য বের করার অস্ত্র। মিলন, মিলন, আমার ভয় লাগতেছে। মিলন, আমাকে বের কর এখান থেকে। কি বের করছো? হ্যাঁ ওটা কি? ও মানুষ, মানুষ, দুটো কান আর দুটো চোখ, দেখবা আর শুনবা, কিন্তু একটা মুখ তো, কথা কম কবা। এই তো সরো আমার সামনে থেকে প্লিজ। রাগ করেছো আমার উপরে? আমাকে বলো, আমরা কথা বলি। হ্যাঁ কি চাচ্ছ তুমি আমার কাছ থেকে? বলো, আমাকে বলো, আমাকে বলো। কি 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 জানতে চাচ্ছ তুমি? আমাকে বলো। মিসেস জয়া বিশ্বাস, তোমাকে নিয়ে একটা রিয়েলিটি শো করতে চাই। শো এর নাম লাইভ দ্য আগলি ট্রুথ। ওয়েলকাম টু মাই রিয়েলিটি শো লাইভ দ্য আগলি ট্রুথ। আজ আমার সাথে উপস্থিত আছেন দেশের আলোচিত পিয়াল হত্যা মামলার একমাত্র আসামি মিসেস জয়া বিশ্বাস। জয়া বিশ্বাস, কেমন আছেন আপনি? কফি? ভয় নেই, এখনকার কফিতে রোহিপনল মেশানো নেই। কারেক্ট, কারেক্ট মিসেস জয়া বিশ্বাস, আপনার ধারণা একদম সঠিক। সকালে আপনার কফি মগে রোহিপনলটা আমি মিশিয়েছিলাম আপনার নিশ্চিত ঘুম আর আমার এই ছোট্ট অ্যারেঞ্জমেন্টের জন্য। ওয়েট ওয়েট, আপনার নিশ্চয় অনেক প্রশ্ন আছে। কেন আপনার কফিতে রোহিপনল মিশালাম, কেনই আয়োজন করলাম, ইত্যাদি ইত্যাদি, তাই না? আজ আমরা কথা বলবো, সব কথা বলবো, সব স্বীকার করব, 100% সত্যি কথা বলবো। আমি কি সত্যি বলবো? আমি তো তোমাকে বলেছি যে আমি পিয়ালকে খুন করিনি, এটাই সত্যি। করেছো। আমি তোমাকে আর কত হাজারবার বলবো যে আমি খুন করিনি। করেছো না, আমি খুন করিনি, আমি অজ্ঞান হয়েছিলাম। ডিবি বলেছে আমার কফিতে কেউ একজন কি। আবারও সঠিক উত্তর, আবারও সঠিক উত্তর, আবারও সঠিক উত্তর। আমি না 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 না, তুমি তো তখন দুবাইতে ছিলে। তুমি কিভাবে? এটাই তো রহস্য। সেই রহস্যের খোঁজ না হয় পুলিশ ডিবি করতে থাকুক, তার আগেই তোমার কাছে আমি সেই রহস্যের ভেদ করে দিচ্ছি। পরি আর মা মারা যাবার পর আমি দুবাই যাইনি। কেন যাইনি জানো? আমার মনে অনেক প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমি দেশে থেকে গিয়েছিলাম। এখন তুমি আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে এবং সত্যি সত্যি উত্তর দিবে। মিলন বিশ্বাস করো, আমি সেদিন শপিং এ ছিলাম, বাসায় এসে দেখে মার পরে বিশ্বাস করো পিয়াল,
শোনো আমার কথা শোনো, শোনো তুমি ঠান্ডা হয়ে বসো, আমার কথা শোনো। আমি সত্যি সেদিন আমি জানতাম না, আমি বাইরে ছিলাম, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। প্লিজ 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 প্লিজ, আমি কিছু করিনি। মিলন মিলন আমার ভয় লাগতেছে, প্লিজ 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 প্লিজ, আমার ভয় লাগতেছে, প্লিজ 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 প্লিজ, মিলন মিলন মিলন, আমার ভয় লাগতেছে, মিলন ছাড়ো, মিলন মিলন মিলন। শাহেদ সাহেব, জি স্যার। ঘ্রাণ শক্তি কেমন আপনার? বুঝলাম না স্যার। ঘ্রাণ মানে গন্ধ, গন্ধ। ও, তা তো ভালোই স্যার। গতকাল দুপুরে যখন মিলন বিশ্বাসের ফ্ল্যাটে গেলাম, কোনো গন্ধ পেয়েছেন? কই না তো স্যার। একটু জড়িবুটি খান, ঘ্রাণ শক্তি বাড়বে। জড়িবুটি কি স্যার? কাল মিলন বিশ্বাসের ফ্ল্যাটে তামাকের গন্ধ পেয়েছি। শাহেদ সাহেব, এবার মনে হয় মামলার জটটা খুলবে। একদম চুপ। গত কয়েক বছরে ফিনান্সিয়াল আন্ডারওয়ার্ল্ডের থেকে আমি অনেক কিছু শিখেছি, বুঝতে পারলে তুমি? আন্ডার কাভার থাকাটা যতটা জরুরি, ঠিক ততটাই শিক্ষণীয়, বুঝলেন? আচ্ছা, ফর এক্সাম্পল, ওয়েট 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 বেবি ওয়েট। আহা, শুধু শুধু চিৎকার করো না তো, এখানে অনেক ভালো ভালো জিনিস আছে। এই যে পিস্তল, কি পছন্দ হয়নি? হ্যাঁ, ডোন্ট শাউট প্লিজ। ওকে, এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা তোমার পছন্দ। ড্রিল মেশিন বড্ড বেশি অমানবিক হয়ে যায়, তাই না? ওকে, রেখে দিলাম। প্লিজ 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 প্লিজ, কোয়াইট কোয়াইট। পেয়েছি, খুবই সিম্পল। সিম্পল ইজ অলওয়েজ গর্জিয়াস। ব্যথা 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 ব্যাপারটা না পুরোটাই সাইকোলজিক্যাল। যদি তুমি এটা ভেতরে ধারণ করো তাহলে তোমার কাছে কিছুই মনে হবে না, একদম নর্মাল 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 সোনা, নর্মাল। তুমি ধারণ করো, আর যদি মনে করো তুমি ধারণ করবে না, অনেক চিৎকার চেঁচামেচি করবে, লাভ আছে? কোনো কোনো লাভ নেই। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ। চুপ 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 চুপ। চুপ, একদম চুপ। আপু, কি হয়েছে আপু? আপু আপু, কি হয়েছে আপু? কি 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 আপু? কি 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 আপু? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে,
শান্তি তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে, আছে দুঃখ, আছে মৃত্যু, অস্বীকারের সুযোগ নেই। মৃত্যু এমন এক বাস্তবতা, আহা শুধু শুধু এত কষ্ট করো না তো, অযথাই এনার্জি নষ্ট। তার চেয়ে বরং চলো আমরা একটা কাজ করি, আমরা মৃত্যু নিয়ে ডিসকাস করি। মৃত্যু নিয়ে, মৃত্যু নিয়ে। আহা, লাভ নেই, কোনো লাভ নেই। ছাগল একটা। আমার মা, ছাগলটার জন্য শুধু শুধু পরিশ্রম করতে হলো। ও তো আমার সিলেবাসেই ছিল, ভুলে গিয়েছিলাম। যাই হোক, শুধু শুধু না বলো, ওকে কে বললো এখানে আসতে? বীর বাহাদুরের মতো আপু 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 আপু। শালা, হ্যাঁ? আচ্ছা, আমি একটু আসছি। বলো, কেমন লাগছে? তুমি না রিয়েলিটি শোর রিয়েলিটি নষ্ট করে দিচ্ছ। আমাদের এবারের পর্বের যে নতুন সংযোজন, তার সাথে কিন্তু আমি এখনো তোমাকে পরিচয় করিয়ে দেই। সরি, এটা হচ্ছে কোল্ড M19111। আরেকটা আছে, দেখো, এই যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে SDM। SDM মানে হচ্ছে সাউন্ড ডিসেবল মিটার, শব্দের জ্বর মাপা হয়। কেন, বুঝতে পেরেছো? তুমি যে জোরে জোরে কথা বলো, আমি খুব বিরক্ত হই। যদি একটা আওয়াজও 60 ডেবেল থেকে উপরে যায়, মানে রেকর্ড হয়, সেটা তখনই কি হবে জানো? সোজা একটা গুলি গিয়ে তোমার কপালের মাঝখানে বাসা বাঁধবে।
বুঝেছো? বুঝলে? তাহলে কি করতে হবে? কি করতে হবে বাঁচতে হলে? শ্বাস নাও, শ্বাস নাও। ওয়েল ডান। এই ভলিউমে কথা বললেই চলবে। ওয়েল ডান। পানি খাবে? হা করো, হা করো, হা করো। বড় করো, বড় করো। হা করো, হা করো। পানি 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 আরেকটু জোরে, আরেকটু জোরে। আরেকটু জোরে হলেই না গেমটা ফিনিশ হয়ে যেত। মিলন, আমি আমি তোমার সাথে কি করেছি? আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে আমাকে এরকম করে টর্চার কেন করছো? জয়া, তুমি জানো না আমি এসব নোংরা কাপড়ে থাকতে পারি না। আমার কেমন জানি ঘেন্না ঘেন্না লাগছে জানো। যাই, আমি একটা কাজ করি, আমি একটু শাওয়ার নিয়ে আসি। খুব টায়ার্ড লাগছে জানো। এসে না তোমাকে একটা সারপ্রাইজ দিব, অনেক ভালো একটা সারপ্রাইজ। আমি যাই। সারপ্রাইজ।
লুকোচুরি লুকোচুরি জয়া, কই গেলা তুমি মোরে না কয়া। লুকোচুরি 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 জয়া। লুকোচুরি চুরি লুকোচুরি জয়া জয়া। যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে সত্যিটা বের হয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুই আর আমি এই ঘরে বন্দি থাকবো। হয় তুই মরবি, না হয় আমি। আমার পবিত্র সুন্দর ফুটফুটে মেয়ে পরীর স্মৃতিগুলো তোকে রাতের পর রাত জাগিয়ে রাখেনে। তুই ভুলে যেতে পারিস জয়া, কিন্তু আমার সব মনে আছে। আমার পরী, এইবার অন্তত সত্য কথাটা বল। কিসের সত্য? হ্যাঁ, আমাদের ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার সত্য, নাকি পরি চলে যাওয়ার সত্য? চুপ, একদম চুপ। কিসের চুপ? হ্যাঁ, আর কতদিন চুপ করে রাখবে? আর কতদিন? নিজের পাপের দায়ভার তুমি আমার উপর দিয়ে রাখছো। পাপ? হ্যাঁ, পাপ। হ্যাঁ, পাপ। কে চলে গেছিল? হ্যাঁ, তুমি চলে গেছিলে, তোমার মনে নাই? ভালোবেসে বিয়ে করে নতুন বাসা, নতুন সংসার, আমরা কি সুন্দর পরীকে বড় করছিলাম। হঠাৎ তোমার মনে হলো তোমার দুবাইয়ের অ্যাসামের তোমার কাছে সবচেয়ে বেশি জরুরি, আমার আর পরীর থেকেও তোমার কাছে বেশি জরুরি। দিনের পর দিন, মাসের পর মাস তোমাকে ছাড়া ছিলাম, এর থেকে বড় সত্য আর কোনটা হতে পারে? আর সেদিন দুবাই থেকে আমাকে ঢাকায় ফিরতে হলো, মনে আছে সেদিনের কথা? মনে আছে? হাহাকার, কান্না, অ্যাম্বুলেন্স, মনে আছে? সেদিন আমি আমার পুরো পরিবারটাকে হারিয়েছিলাম। না, তুমি একাই হারাওনি। সেদিন আমি ও আমার কলিজার টুকরা
আমার আমার কলেজে আমার পরীকে হারিয়েছিলাম। সব কষ্ট শুধু তোমার একার না, কষ্ট আমারও। নাটক, আবারও নাটক। কিসের নাটক? হ্যাঁ, কিসের নাটক? তুমি তো সব কিছু জানো, তুমি কেন না জানার ভান করছো সব? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো তোমার মার কারণে আমরা আমাদের পরীকে হারিয়েছি। না। হ্যাঁ হ্যাঁ, তুমি কি অস্বীকার করবা? তোমার মার দায়িত্ব পরি ছিল না? আমার পরীর দায়িত্ব তোমার মার কাছে ছিল। তোমার মার জন্য আমরা আমাদের পরীকে হারিয়েছি। চুপ, আর একটা কথাও বলবি না। কেন? কেন আর কথা বলবো না? হ্যাঁ, সত্য কথা শুনতে খুব গা জ্বলে, তাই না? খুব গা জ্বলতেছে যে তোমার মার জন্য আমরা আমাদের পরীকে হারাইছি সেটা স্বীকার করতে। হ্যাঁ, হ্যালো। হ্যালো মিস্টার বিশ্বাস, আমি ডিবি অফিসার শাহেদ বলছিলাম। জি বলুন। মিসেস বিশ্বাস আছেন? ও তো ওয়াশরুমে। কি ব্যাপার বলুন আমাকে। কয়েকটা ইনফরমেশন জানার জন্য ফোন করেছিলাম। এদিকে সিকিউরিটি গার্ডদেরও কন্ট্যাক্ট করতে পারছি না। আমরা আসছি। আপনারা কেন? আমি আর আমার সিনিয়র অফিসার ইউনুস। আমি যেটা বলছিলাম, জয়ার শরীরটা আজকে বেশি ভালো না। হ্যাঁ, আমরা সরাসরি কাল আপনার অফিসে আসি। না না, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, একটু ওয়েট করুন, আমরা আসছি। তাহলে মনে করিয়ে দেই, আমি তোকে মনে করিয়ে দেই, আমি যা যা দেখেছি সেগুলো তোকে মনে করিয়ে দেই। শোন, আমি সব দেখেছি, সব। তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি উল্টা পাল্টা কথা বলছো মিলন। আমাকে প্লিজ, আমাকে মেরে ফেলো, আমার ভালো লাগতেছে না, এই কষ্ট আমি আর নিতে পারছি না। আমি পাগল হয়ে গেছি না? আমি পাগল হয়ে গেছি? তুই দেখবি আমি কি দেখেছি? তুই দেখতে চাস? এই ওট 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 ওট, দেখা, দেখ 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 দেখ। এটা তো আমাদের পরের পুতুল। হ্যাঁ, আমার পরীর সবচেয়ে পছন্দের টেডি বিয়ার আমি দিয়েছিলাম, কিন্তু শুধু শুধু খেলনা ভেবে আমি এটাকে সাজিয়ে রাখিনি, সাজিয়ে রাখিনি। হিডেন ক্যামেরা? তোর কাছে এটা হিডেন ক্যামেরা, কিন্তু আমার কাছে এটা দুঃস্বপ্ন ছিল। ফোন ধরো। হ্যালো, আচ্ছা তোমার সমস্যা কি? তুমি ফোন ধরো না কেন? আচ্ছা বাদ দাও, তুমি এখন চলে আসো। লিসেন। আই হ্যাভ সো মেনি ওয়ার্ক টু ডু। ওকে, আমি এখন আসতে পারবো না। কেন? আরে বাবা, রাতের বেলা তোমার ওই মেয়ে আর আর ওই বুড়ি যে পরিমাণ ডিস্টার্ব করে। দিনের বেলা তো। আচ্ছা, বাচ্চা মানুষ তো, ওর ওপর রাগ করে লাভ আছে? আচ্ছা তুমি আসো, এখনই আসো, ওরা 2 ঘন্টার জন্য বাসায় থাকবে না, প্লিজ প্লিজ আসো। কিন্তু আমার তো চেম্বার আছে বাবু। চেম্বারের গুলি মারো, তুমি আসো, তাড়াতাড়ি আসো বাসায়। হ্যালো, কি অবস্থা? হ্যাঁ, কখন আসবা? বৌমা, আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে বাই। জি মা, কিছু বলবেন? আমার শরীর তো আগের থেকে অনেক ভালো, থেরাপির আর দরকার নেই। তো পিয়াল ছেলেটাকে তো প্রতিদিন
আসতে বলার দরকার নেই। কেন, ওর আসাতে কি প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা? হ্যাঁ, রোজ আসে তো, ওই আশেপাশে ফ্ল্যাটের লোকজনরা এটা ভালো চোখে দেখে না। মানে একটা সোজা কথা সোজাভাবে বললেই তো হয় না, মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার তো দরকার নেই, তাই না? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় বললাম বৌমা? ঘুরিয়ে পেঁচিয়ে তো কথা বলছেন, কারণ এটা তো আশেপাশের মানুষের কোনো সমস্যা না, সমস্যা আপনার। আপনি জিনিসটাকে সোজাভাবে দেখছেন না, বাঁকাভাবে দেখছেন। এভাবে দেখাটাই স্বাভাবিক না? কি অকৃতজ্ঞ মানুষ আপনারা, হ্যাঁ? মানে একটা ছেলে যে নিজের চেম্বার ফেলে, নিজের পেশেন্ট ফেলে শুধুমাত্র আপনাকে ডেইলি থেরাপি দেওয়ার জন্য আসতো, আপনাকে সুস্থ বানিয়ে দিল, আপনি সুস্থ হওয়ার পরে সবকিছু ভুলে গিলে বসে আছেন, হজম হয়ে গেছে সব, তাই না? আচ্ছা, মানে আপনি একটু বলেন তো যে আপনি এই থেরাপির জন্য আপনি ওকে কত টাকা চার্জ দিয়েছেন কিছু? আমার তো মনে হয় দেননি। হাইয়েস্ট 1 কাপ কফি অথবা 1 কাপ চা। সেই ঋণ শোধ করার জন্য কয় কাপ কফি, কয় কাপ চা খাওয়াতে হবে আমাকে? আচ্ছা, আপনি বলেন তো, কি ক্লিয়ার করে বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। সবই ক্লিয়ার। তোমার তো না বোঝার কথা না বৌমা। মানে আপনার মন মানসিকতা জঘন্য, আমি সেটা জানতাম, কিন্তু এত জঘন্য, ট্রাস্ট মি, আমি এটা জানতাম না। আরে বাবা, একটা ছেলে আপনার ট্রিটমেন্টের জন্য ও বাসায় আসতো, আমি একা মানুষ, আমার ওর সাথে একটু গল্প করতে করতে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ও বাসায় এসে আমি গল্প করে আমার একটা সুন্দর সময় কাটে, আপনার সেটা সহ্য হচ্ছে না? তুমি থামো, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি তোমার সাথে এখানে ঝগড়া করতে আসিনি। তুমি ভুলে যাচ্ছ, মিলনের বাবা শিপের ক্যাপ্টেন ছিলেন, ওনাকেও বাইরে থাকতে হতো। আমি ওই ছোট মিলনকে নিয়ে মাসের পর মাস একা থেকেছি, আমার কোনো বন্ধুর দরকার হয়নি। কেন জানো? কারণ সংসারটা হচ্ছে বিশ্বাসের জায়গা। বিশ্বাস যদি ভেঙে যায় তখন সংসারও ভেঙে যায়, আর তুমি সে পথেই পা বাড়াচ্ছ। আমি শুধু তোমাকে এটাই বলতে এসেছিলাম, এর চেয়ে একটু বেশি কিছু না, কমও না, এটা মাথায় রেখো। তুমি মার কাছে যাও, মার ঘরে যাও। হ্যাঁ, একটু পরে আমার কাছে আসবে। ঠিক আছে দাদি। কি করো? আম্মু আম্মু, দরজা খোলো। কি হচ্ছে বৌমা? মা মা মা, পড়ি 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 পড়ি, মা তুমি কি করলো? তুমি কি করলো? মা 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 আমার পড়ে যা, পড়ি পড়ি, মা 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 পড়ে পড়ে পড়ে, মা 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 কথা বলো, মা আই 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 পড়ি আই পড়ি, মা আই আই, তুমি তো উঠো, চলো। আমার পরিচ্ছন্ন মা দোষী ছিল না জয়া, সব কিছুর জন্য তুই একাই দোষী ছিলি, শুধু তুই। ভেঙে ফেলো।
তুই সব কিছুর জন্য দায়ী। আমি আমি না তোকে কোনোদিন কষ্ট দিতে চাইনি। স্বপ্ন দেখতাম আমাদের সুন্দর ভবিষ্যৎ, পরি বড় হবে, স্কুলে যাবে, খেলাধুলা করবে, বন্ধু বান্ধবী হবে, অনেক অনেক বড় মানুষ হবে। আমার সব স্বপ্ন তোদেরকে নিয়েছিল রে। ওই এক দুপুরে আমার সব স্বপ্ন পুরে ছাই হয়ে গেল। কিন্তু আর না, আর না, আজ সবার সামনে, সারা দেশের মানুষের সামনে আমি সব সত্যি, তো সব কুকর্ম তুলে ধরবো। সবার জানা উচিত, সত্যিটা জানা উচিত রে। তুই কি করেছিস সেই সত্যিটা জানা উচিত। আমি জানাবো, আমি এখনই জানাবো, আমি এখনই জানাবো। অভিনয়, হ্যাঁ, অভিনয়ের নাটক আমি এখনই জানাবো। দেখ তুই, সারা দেশের মানুষ জানবে। এখন এখনই আমি জানাবো, আমি জানাবো। লাইভ, লাইভ, লাইভ। হ্যালো হ্যালো হ্যালো, হাই, আমি মিলন, আমি মিলন বিশ্বাস বলছি। আমি প্যারাডাইস আর্টসের 11th ফ্লোরে থাকি। আমার সাথে কিন্তু আরেকজন থাকেন, আমার স্ত্রী মিসেস জয়া বিশ্বাস। জয়া 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 প্লিজ সে হাই। জয়া বলছে না। এক মিনিট বল বল, হাই বল, হাই বল, হাই বল, প্লিজ 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 সে হাই জয়া। হাই। আপনাদের মনে একটা সন্দেহ জাগতে পারে বা একটা চিন্তা আসতে পারে যে আমি পিস্তল ধরে আমার স্ত্রীকে লাইভে এসে আপনাদের সামনে বলছি যে সে হাই বা ইন্ট্রোডিউস করাচ্ছি। আপনাদের মনে আসতেই পারে, তাই না? খুবই স্বাভাবিক। এখানে আমার একটা কথা আছে, আমি এক্সপ্লেন করতে চাই। আমার যে স্ত্রীকে দেখতে পাচ্ছে না, ওর মন প্রাণ দেহ সব কিছু জুড়ে একজন, শুধু একজন, তার নাম আমি কেন বলবো? যার মন জুড়ে আছে সেই তো বলবে, তাই না? বলুন। হ্যাঁ, টাকা 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 টাকা, বেশি ঢং, তাকাচ্ছেই না, কত লজ্জা। হ্যাঁ, টাকা টাকা, তোকে তাকাতে হবে তো, তোকেই বলতে হবে, আমি কেন বলবো? বল শুয়ারের বাচ্চা, বল বল। লজ্জা পাচ্ছিস কেন পিয়াল আক্তারের জন্য? জোরে বল, কাকে মন প্রাণ সঁপে দিয়েছিলি? নামটা বল, জোরে বল। আপনারা শুনেছেন? হ্যাঁ, আরো জোরে, জোরে 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 জোরে। আমি বলছি, নামটা শুনেছেন না? ডক্টর পিয়াল আক্তার। আপনারা নিশ্চয়ই এই নামটা এর আগে খবরের কাগজে, টেলিভিশন অথবা এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় দেখেছেন। প্যারাডাইস হাইটসে পাওয়া গেল বিশিষ্ট যুবক ডাক্তার পিয়াল আক্তারের মৃতদেহ, আর তার পাশেই অচেতন অবস্থায় ছিল আমার প্রাণ প্রিয় স্ত্রী মিসেস জয়া বিশ্বাসের নিথর দেহ। হাতালি 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 হাতালি। হ্যাঁ, কি ভালো লাগছে না? কিন্তু কিন্তু আজ আমি চাইবো জয়া আপনাদের সামনে আরো দুজন মানুষের কথা বলুক। তারা দুজন আমার অত্যন্ত কাছের। আমার মা, আমার ছোট্ট ফুটফুটে আমার কলেজা, আমার পরি,
আমার একমাত্র মেয়ে। এই বল 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 না, বল, মুখ লুকিয়ে লাভ নেই। সত্যিটা এখন তুইও জানিস, আমিও জানি, সারা দেশবাসী জানবে। বল 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 বল, বলছিস না কেন? বল বল। আমি কিছু জানি বলে না, বলে না। নাটক! কোন ধরনের অভিনয় করবি না। দেশবাসী জানতে চায়, দেশবাসী জানতে চায় আমার মা, আমার মা, আমার মার পরে কিভাবে মারা গেছে দেশবাসী জানতে চায়। বল বল। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। সত্যিটা বলবি, সত্যিটা বলবি তুই। 1, 2, আমি কিছু করিনি। 3, 4। প্লিজ মিলন, ওর মাথা খারাপ হয়ে গেছে, আমাকে প্লিজ বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। 5, 5, 6, 6, 6, 6। আপনারা শুনতে পাচ্ছেন? 6। বল, বলিস না কেন? বল। আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি তোমার মাকে খুন করেছি। 7, পরীকে খুন করিনি, আমি খুন করিনি, আমি পরীকে খুন করিনি। পিয়াল আমাকে বাঁচাতে দেয় নাই, আমি পরীকে বাঁচাতে পারতাম, পারি নাই বাঁচাতে। আমার মাথা কাজ করে, আমার মাথা কাজ করে নাই, আমার মাথা কাজ করে নাই, মাথা কাজ করছিল না। আমার দিকে তাকা, দর্শক জানে, দেশবাসী জেনে গিয়েছে রে। এখন আমার সাথে কথা বল, তোর সময় খুব কম। বলেছি না সময় খুব কম। কোথায় গুলি করব? আমার মেয়ের সাথে না, দেখ ওর পছন্দের টেডি বিয়ারটা আছে আমার সাথে। ও খুব খুশি হবে। কোনো অধিকার নেই। কাকে? আমাকে মাফ করে দাও মিলন। কাকে রে? হ্যাঁ? শেষ কিসা কদম, সব শেষ। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তুই তো থাকবি, আমি আরো কিছুক্ষণ আছি তোর সাথে। তুই আগেও সবকিছু সাক্ষী ছিলি, আজও ওই সবকিছু সাক্ষী। মাফ করবেন আমাকে, বিশ্বাস করুন আমি কাউকে মারতে চাইনি। আমি খুবই সাধারণ একটা মানুষ ছিলাম, কিন্তু কিন্তু এত মিথ্যে চারিদিকে, এত মিথ্যা আমি আর কোনোভাবেই নিতে পারছিলাম না। আমার কি করার ছিল? আমি পাগল হয়ে গেছি, আমি সাইকো, আমি পাগল হয়ে গেছি। একটা বার আমি জানি আমি অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো শেষ নেই। একটা বার ভাবুন তো, আপনার সাথে যদি এমন হতো, একটা বার ভাবুন কি করতেন। আর আমার কিন্তু কারণ আছে, আমি এই জন্য এই কাজগুলো করলাম। শেষ পর্যন্ত ওই যে আমার স্ত্রীকে আমি কিছুক্ষণ আগে গুলি করে মারলাম। কেউ যেন এই যে পাপিষ্ঠ মেয়ের মতো অন্য কারোর সঙ্গে কোনো পাপের সম্পর্কে না জড়ায়, সম্পর্কে জড়িয়ে যেন একটা সুন্দর পরিবারকে এভাবে ধ্বংস করে না দেয়।
আর কোনো পরিবারের মা বাচ্চা এভাবে পৃথিবী থেকে হারিয়ে না যায়, কেউ যেন করার সাহস না পায়। আর সেজন্যই আমি লাইভে এসে আপনারা যে কজন দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন এ থেকে শিক্ষা নিন। আর কোনো পরিবারকে কেউ যেন এভাবে ধ্বংস না করে। মা, পড়ি মারে, আমাকে তোমরা ক্ষমা করো। ও আরেকটা কথা, আরেকটা সিদ্ধান্ত জরুরি নেওয়া। আমি জানি কিছুক্ষণ পর পুলিশ আসবে, হয়তো তারা উঠছে বা কিছু একটা, আমাকে অ্যারেস্ট করবে, আদালতে তুলবে, বিচার হবে, রায় হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে, বিচার, আদালত, ফাঁসি, অনেক লম্বা প্রসেস, বিশাল। এতদিন আমার মা আমার পরীক্ষা ছাড়া আমি তাদের স্মৃতিচারণ করে আমি বাঁচবো? সম্ভব? এই যন্ত্রণা আমি নিতে পারবো না, কোনোভাবেই না, আমি নিতে চাইও না। এখন আরেকজন মানুষ এখানে মারা যাবে, মারা যাবে, যেহেতু আমি ফাঁসিতে ঝুলবই। কেন? শাহেদ, শাহেদ, get up, শাহেদ, শাহেদ, উঠুন, উঠুন। হেডকোয়ার্টারের খবরটা পাঠিয়ে দিন। আরেকটু আগে আসতে পারলে। সরি স্যার, আমার জন্য এদের প্রোটেক্ট করতে পারলাম না। স্যার প্লিজ মাফ করুন আমাকে, আই এম সরি। মিস্টার শাহেদ, আসল ব্যাপারটা হচ্ছে কি, আমি কেউই এই কেসটা সলভ করতে পারতাম না, হয়তো অন্য কেউ পারতো। এত কমপ্লিকেটেড একটা কেস, আমার অনেক আগেই রিটায়ার্ড করা উচিত ছিল।